হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে আবারও পিডিএফ ফাইল নিয়ে কথা বলবো। পিডিএফ এর ফুল মিনিং হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। আমরা একটা পিডিএফ ফাইল ওপেন করে নিচ্ছি। পিডিএফ ফাইলটা হচ্ছে এরকম হার্ড একটা ফাইল, মানে শক্ত। আপনি চাইলে এখানে এডিটেবল না, আপনি এডিট করতে পারবেন না। ধরুন আমরা এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করে নিলাম, 6 পেজের মূলত একটা পিডিএফ ফাইল। আমরা বুঝতে পারবো কিভাবে 6 পেজের, সেক্ষেত্রে আমরা যে এখানে নাম্বার ওঠে আমরা দেখতে পাবো এখানে 10 পেজের মূলত একটা পিডিএফ ফাইল। এটা আমি সরি 6 বলে ফেলছিলাম। 10 এর মধ্যে 1 নাম্বার পেজ আমরা এখন আছি। তো এটা হচ্ছে এডিট করা যাচ্ছে না। আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি বা কোনোভাবে টাইপ করার চেষ্টা করি, আমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারবো না। হ্যাঁ? তো অনেকের কাছে যারা বই লেখে, তাদের কাছে যদি আপনি কোনো বইয়ের ফাইল চান, সেক্ষেত্রে আপনাকে তারা কিন্তু ওয়ার্ডে লিখছে কিন্তু আপনাকে দিবে না। এই কারণে যে আপনি যদি তার বইটা কপি করে ফেলেন, এই কারণে আপনাকে ওই বইটা সে পিডিএফ ফাইল ছাড়া আপনাকে দিবে না। বাংলাদেশের মানুষের এটা এখনো ধারণা যে পিডিএফ ফাইল এডিট করা যায় না, কিন্তু আসলে পিডিএফ ফাইল এডিট করা যায়, কত ইজিলি কত সুন্দরভাবে এডিট করা যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা আজকে উদাহরণস্বরূপ এই পিডিএফ ফাইলটা ওপেন করে দেখাবো বা এডিট করে দেখাবো। আপনি যদি এখান থেকে কোনো লেখা চেঞ্জ করতে চান, ধরুন আপনার লোগোটা চেঞ্জ করা দরকার, বা এখানে আপনার কম বেশি লেখা কম বেশি করতে হবে, বা লেখায় কোথাও ভুল আছে, বা আপনি যে নাম্বার দিতে ভুল করছেন, এই ধরনের সমস্যাগুলো, বা এই বক্স যদি কোথাও ডিলিটও করতে হয়, সেগুলো আপনি করতে পারবেন খুব অনায়াসে, খুব ইজিলি। কিভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ফাইলটা ক্লোজ করে দিলাম। তারপর সেক্ষেত্রে বলে রাখি, আপনাকে এই ক্ষেত্রে এই কাজের জন্য প্রয়োজন হবে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন। আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আপনি আপনার পছন্দের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। তারপর এখান থেকে আহ, অবশ্যই এই অবস্থায় আপনাকে জিমেইল লগ ইন থাকা অবস্থায় থাকতে হবে। আমার জিমেইল অলরেডি মানে লগ ইন অবস্থায় আছে, আমরা লোগোটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা গুগল অ্যাপসে ক্লিক করে দিব। হ্যাঁ, গুগল অ্যাপসে আসার পর এখান থেকে আমরা ড্রাইভে ওপেন করে দিব বা ড্রাইভে ক্লিক করব। তারপর ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা আমার অসংখ্য ফাইল এখানে আপলোড করা আছে। আমি বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করছি ইতিমধ্যে। তো আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখানে নিউ একটা ফোল্ডার করে নেব। তো নিউতে ক্লিক করার পর নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে টেস্ট। টেস্ট দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে হচ্ছে একটা ফাইল এখানে তৈরি হয়ে যাবে, মানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো এই ফোল্ডারের ভিতরে আমরা মূলত কাজ করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। ফোল্ডারটা ওপেন করে নিলাম। তারপর আমরা এই পিডিএফ ফাইলটাও এখানে ড্র্যাগ করে ড্রপ করে দেব। ফাইলটা আপলোড হয়ে যাবে। সরি, হয়তোবা আপলোড হচ্ছে না। তো আমি আবার সেকেন্ড টাইম দিলাম। এখন টেস্ট, আমি এখানে ছেড়ে দিলাম। ফাইলটা আপলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ফাইলটা আপলোড কমপ্লিট। আমরা এখানে কেটে দিলাম। ফাইলটা যেহেতু আপলোড কমপ্লিট, আপনি যে পিডিএফ ফাইলটা আপলোড দিলেন, মানে মূলত আপলোড মানে আপনাকে গুগল ড্রাইভের ভিতরে থাকতে হবে, ফোল্ডার করতে হবে, এটা মাস্ট বি না। আপনি যে কোনো জায়গায় গুগল ড্রাইভে ফাইলটা থাকলেই হলো। ওইখান থেকে আপনি যেটা করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নামে একটা অপশন পাবেন। এখান থেকে গুগল ডক্স এটাতে ক্লিক করবেন। গুগল ডক্স আসার পর আপনার ফাইলটা যেহেতু বড়, যতটুকু সময় নেবে, তো আমার যেহেতু 10 পেজের একটা ফাইল, তো এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ইতিমধ্যে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখেন লোগো থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম আগের মতোই পিডিএফ পেয়ে যাবো। কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে গুগল ড্রাইভে এইখানে আসার পর আমার দেখানো পদ্ধতি যদি অবলম্বন করেন, এখানে আপনি এডিটেবল মানে একটা ফাইল পাবেন। আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে ফাইল লোগোটা ছোট করতে হবে বা বড় হয়ে গেছে, বা ছোট হয়েছে বড় করতে হবে, সেটা সম্ভব। আপনি যদি বড় করতে চান, বড় করা সম্ভব। আপনি যদি ডানে বামে করতে চান, সম্ভব। আপনি যদি ছোট করতে চান, সম্ভব। এভাবে কিন্তু আপনি মানে লোগো, মানে আপনার যদি পিডিএফ ফাইলের ভিতরে কোনো লোগো থাকে, ছোট বড় করতে পারবেন। বা ডানে বামে যদি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ আছে। আপনি কিন্তু ইচ্ছা মতো এদিক সেদিক করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, লোগোর ব্যাপারটা গেল। আপনার যদি মনে হয় যে না, লোগোটা আমি এখানে রাখবো না, ডিলিট করা উচিত, সেক্ষেত্রে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করেও ডিলিট করতে পারেন। পাশাপাশি এখানে যদি ক্লিক থাকা অবস্থায়, মানে এখানে সিলেকশন থাকা অবস্থায়, আপনি তো নর্মালি এরকম থাকবে, বা এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল মানে কিবোর্ড থেকে যদি ডিলিটে যাবেন, সেক্ষেত্রে ডিলিট হয়ে যাবে। তারপর আপনার যদি মনে হয় যে এরকম হেডিংটা আরেকটু যদি বড় করার প্রয়োজন হয়, আপনি এইভাবে সিলেক্ট করবেন। হেডিংটা বড় করার পর এখানে আপনি চাইলে কিন্তু ফন্ট দিয়ে দিতে পারতেছেন। উপরের অপশনগুলো দেখে বুঝতে পারতেছেন যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে ফিচারগুলো পান, সেইগুলো মূলত এখানে কিন্তু মানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু সেই ফিচারগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো ইউজ করতে পারবেন। তো আপনি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে আসছেন পিডিএফ থেকে, আমি ধরে নিচ্ছি তাই মাইক্রোসফট ওয়ার্ডের এই ফিচারগুলো সম্পর্কে আপনি অবগত, বা এগুলোর ব্যবহার সম্পর্কে আপনি জানেন। আপনি এগুলা কপি করে কিন্তু আপনি এখান থেকে ফন্ট সাইজ বাড়াইতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, মানে এরকম এভরিথিং ব্যবহার করতে পারেন। চাইলে ফন্ট চেঞ্জ করার সুযোগ পাবেন।
তারপরে এগুলো গেল। তারপরে যদি আপনার কোনো কিছু লিখতে হয়, যে বেশি আরো লিখতে হবে, ধরুন আমি এখানে লিখবো লাস্টে যে ব্র্যাকেট দিয়ে যে বেসিক ইনফো লিখবো, তো সেটার জন্য আমি কি করতে পারি, বেসিক ইনফো লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে যদি এরকম করতে চাই, এটা কিন্তু সম্ভব। আবার যদি মনে হয় না বেসিক ইনফো লেখা ছিল, আমার এই কোম্পানির নাম লেখা ছিল, আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল মানে এভাবে সিলেক্ট করার পর ডিলিট চাপলে ডিলিট কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা ডিলিট করতে পারি, বা এই লেখাটুকু বেশি হয়েছে আমরা যদি ডিলিট করতে চাই ডিলিট করা সম্ভব। বা এই লেখাটুকু রাখবো না, আমরা ডিলিটে চাপলে ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু ডিলিট করা সম্ভব। তারপরে যদি বক্সের ব্যাপারে আসি, বক্সের ভিতরে হয়তো অনেকে মনে করবেন বক্সের ভিতরে লেখাগুলোকে ডিলিট করা সম্ভব বা এডিট করা সম্ভব। আপনার এখান থেকে হলো সিজন লেখা আছে, আমরা সিজন এখানে 1 দেওয়া আছে, আবার মনে হলো যে না আমার এখানে সিজন আমি দিব 30, এটা কিন্তু সম্ভব, টাইপ করলে কিন্তু টাইপ হচ্ছে। আপনি সিজন এখানে চেঞ্জ করতে পারবেন, মানে যে কোনো কিছু, শুধু এখানে না। আপনার মনে হলো এখানে নাম্বার 1 আছে, আমার মনে হলো না এখানে নাম্বার 1 হওয়ার কথা ছিল না, এখানে ছিল 05 বা 05। আমরা কিন্তু এত দ্রুত এত সুন্দরভাবে কিন্তু এডিট করতে পারতেছি। আপনি কিন্তু এইভাবে মানে যে কোনো কিছু, যে কোনো বক্সে আপনার যদি মনে হয় যে এখানে লেখা আরো বাড়ানো উচিত, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যদি ক্লিক করেন বা এই লেখাগুলো কপি করে এনে আপনি যদি এখানে পেস্ট করেন, মানে আরেকটা যদি এখানে পেস্ট করেন এবং কি এখানে যদি এখন টাইপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই চিহ্নটাও পাচ্ছেন একদম হুবহু। এখানে কিন্তু আপনি ধরেন যে বেসিক কিন্তু লিখলাম, আপনি কিন্তু এভাবে এডিট করতে পারতেছেন বা লিখতে পারতেছেন। চাইলে এরকম অসংখ্য লেখা আপনি এডিট করতে পারবেন, লিখতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিবেন, বা গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর এরপরে দেখাচ্ছি যে আপনি এইভাবে যদি ফন্ট বাড়াইতে চান বা ছোট কমাইতে চান বা বোল্ড করতে চান, এই যে এইভাবে সিলেক্ট করার পর বোল্ড যদি উঠাই দিতে চান, এই যে উঠাই দিলেই হবে। বা এখানে আমার মনে হয় সবাই এগুলো অন্তত সবাই জানেন যে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, ছোট বড় করতে হয় লেখাগুলো। ডিলিট যেহেতু এডিট করতে পারেন, তো আমি বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের দেখাই দিচ্ছি। আপনি এরপরে যদি এখানে একটু নিজেকে করেন, কাটাকাটি করেন, সেক্ষেত্রে আপনি আমার চেয়ে বেশি ভালো বুঝতে পারবেন বলে আমি মনে করি। তো এরপর দেখা দিচ্ছি যে এটা আপনি ওয়ার্ড ফাইলে কিভাবে, এখানে তো আমরা এডিট করতে পারলাম, কিন্তু এটা যদি আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে চাই, বা ওয়ার্ড ফাইলের কথা বলছিলাম যে পিডিএফ থেকে বা এডিট করব কিভাবে, এডিট করাটা তো বুঝতে পারছেন। এখান থেকে চাইলে কিন্তু আপনি ফাইল যদি এখান থেকে ডাউনলোড দেন, সেক্ষেত্রে কিন্তু পিডিএফ আকারে আপনার অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড দিলে আপনি বেশ কিছু ফোল্ডার পাচ্ছেন। আপনি যদি এখান থেকে ফাইল থেকে ডাউনলোড আসার পর যদি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে চান ওয়ার্ডে নিতে পারবেন। এখানে যদি অন্যান্য ফরম্যাট আছে, পিডিএফ এ চান পিডিএফ এ নিতে পারবেন। আমাদের কাছে কিন্তু এই দুটো খুব জনপ্রিয়, পিডিএফ এবং ওয়ার্ড। এবং এইগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু পিডিএফ এ নেওয়ার পরে আপনি মানে পিডিএফ যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমি যদি ক্লিক করি সেভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে ফাইল, এই যে দেখেন আমার আইডিএম এ দেখাচ্ছে যে ডাউনলোড করবো কিনা। আমি যদি স্টার্ট ডাউনলোড দিই, ডাউনলোডটা হয়ে গেল। আমরা যদি ওপেন করি দেখবো যে ওখানে কিন্তু লোগোটা নাই। আমরা যেগুলো করছিলাম ডিলিট, এই যে এগুলো ডিলিট মানে ডাউনলোড হওয়ার পরের ফাইল। আর যদি মনে হয় যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোডে এসে মাইক্রোসফট যে ওয়ার্ড নামে একটা আছে ডক ফাইল, আপনি যদি এখানে নেন তাহলে কিন্তু এডিটেবল মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল পাবেন। তাছাড়াও আরেকটা পদ্ধতি হলো আপনি যদি এখান থেকে কপি করার চেষ্টা করেন, কন্ট্রোল এ চেপে সব ধরেন কপি করলেন, কন্ট্রোল এ মানে অল, এখান থেকে যদি কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে যদি পেস্ট করেন, মানে এখানে এসে যদি আপনি পেস্ট করেন মাইক্রোসফট ওয়ার্ডে, নিউ একটা ব্ল্যাঙ্ক ফাইল নিলেন, এখানে যদি পেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ফাইলগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, দেখছেন এখান থেকেও কিন্তু মাইক্রোসফট, এখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আছি আমি, আপনি দেখতে পাচ্ছেন এগুলো, এবং কি এডিটেবল, আপনি চাইলে কিন্তু এডিট করতে পারতেছেন। এইভাবে আপনি কিন্তু এই ফাইলটাও সেভ করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন, এবং কি মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে কাউকে দিতেও পারবেন, সমস্যা নেই। এবং কি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আবারও বলতেছি লাইক দিবেন, এবং পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে কি করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।